এদের মধ্যে না একটা অদ্ভুত ক্ষমতা থাকে, সেটা কি জানেন তো? সেটা হলো কম বেশি সব ব্যাপারেই কিন্তু এদের একটা কিন্তু অভিজ্ঞতা থাকে, বা এদের একটা জ্ঞান কম বেশি সব ব্যাপারের উপরে কিন্তু কম বেশি থাকে। কুম্ভ রাশির মানুষ কিন্তু প্রচন্ড শক্ত স্বভাবের মানুষ হয়, মানে ইনডিসিপ্লিন হওয়া কিন্তু এরা একদম পছন্দ করে না, এবং ভীষণ মন মানসিকতার দিক থেকে কিন্তু ভীষণ স্ট্রং একটা রাশি এরা হয়ে থাকে। তার কারণ দেখুন না, এখনো যখন শনির 7.5 একদম পিক ফেজ কুম্ভ রাশির মানুষের চলছে, জীবনে বহু ক্ষেত্রে বহু সমস্যা রয়েছে, কিন্তু কুম্ভ রাশির মানুষ কিন্তু মানসিক ভাবে কিন্তু ভীষণ রকম দৃঢ় মানুষ। এরা হাহুতাশ করতে কিন্তু পছন্দ করে না, এরা চুপচাপ থাকতেই কিন্তু বেশি পছন্দ করে। নিজের প্রবলেমস অন্য কারোর সঙ্গে খুব একটা শেয়ার করব, হাহুতাশ করব, দুঃখ প্রকাশ করবো, এই জিনিসটা কিন্তু কুম্ভ রাশির মানুষ খুব একটা করতে পারে না। এবং সব থেকে যেটা ভাইটাল কুম্ভ রাশির জন্য, যেটা কিন্তু দারুণ দারুণ বেশি ভাইটাল জায়গা, সেটা হচ্ছে এরা কিন্তু খেজুরে আলাপ করতে পারে না। অনেক মানুষ আছে খেজুরে আলাপ করতে পছন্দ করে, কিন্তু কুম্ভ রাশির মানুষ খেজুরে আলাপ করতে একদম পছন্দ হয় না। এবং এই গুণগুলোর জন্য না কুম্ভ রাশির মানুষের জন্য মানুষের মনে একটা কিন্তু ভুল ধারণা আছে যে এরা ভীষণ ইগোইস্টিক মানুষ। কুম্ভ রাশির জন্য ধারণা আছে এরা আনসোশ্যাল মানুষ, কিন্তু কুম্ভ রাশির মানুষ না আনসোশ্যাল মানুষ, না এরা কিন্তু ওই ইগো নিয়ে চলে, অহংকার করে চলে, এটা নয়। এরা কিন্তু মানুষের সঙ্গে খেজুরে আলাপ করতে পারে না। এরা ভীষণ রকম সোশ্যাল লাইফ ভালোবাসে, কিন্তু বিনা কারণে ইনডিসিপ্লিন লাইফ লিড করা, লেট নাইট করা, এরা কিন্তু খুব একটা এরকম ধাতে এদের সহ্য হয় না। তবে আপনি এদের জন্য অ্যাডভেঞ্চার বলুন, এরা ডেফিনেটলি অ্যাডভেঞ্চারে যাবে। আপনি ট্যুর বলুন, ডেফিনেটলি এরা ট্যুর করতে যাবে, এবং সর্বস্তরের ট্যুর এরা কিন্তু করতে পছন্দ করে। কুসংস্কারগ্রস্ত মানুষ নয়, কিন্তু স্পিরিচুয়াল আধ্যাত্মিক ট্যুর এরা ভীষণ রকম ভালোবাসে, মন থেকে স্যাটিসফ্যাকশন শান্তি পায়, এদেরকে মেডিটেশন এরা করতে পারে। তো এরা কিন্তু কুসংস্কার মুক্ত মানুষ, কিন্তু স্পিরিচুয়াল ট্যুর করতে ভালোবাসে। আবার অ্যাডভেঞ্চার ট্যুর করুন, আপনি ট্রেকিং এ যান, ডেফিনেটলি আপনারা এরা কিন্তু আপনার সঙ্গে সাথ দিয়ে দেবে। তো এদের সঙ্গে কম্ফর্টেবল হতে গেলে না অনেকগুলো জায়গা ক্রাইটেরিয়াকে কিন্তু জানতে হবে। সবার আগে যে ক্রাইটেরিয়াটাকে জানতে হবে না, কুম্ভ রাশির মানুষ চায় যে আমাকে কেউ বুঝুক। কারণ কুম্ভ রাশির মানুষের একটা দুঃখ আছে যে আমাকে সারা জীবন কেউ বুঝলো না, আমার চরিত্রটা কি, আমি কি চাইছি আমি। এরা না মানুষের ভালো করতে গিয়ে কিছু কাজ এরা বারণ করে, এই কাজ বারণ করার জন্য এরা মানুষের কাছে খারাপ হয়ে যায়। তো কুম্ভ রাশির মানুষ যেটা চায় না, সেটা হচ্ছে তাদেরকে বোঝার মতন একটা মানুষের কিন্তু খুব দরকার কুম্ভ রাশির মানুষের, প্রথম। দ্বিতীয়ত, নিষ্ঠা সততা জায়গাটাকে কিন্তু এরা ভীষণ রকম ভালোবাসে। আপনার কাছে পয়সা না থাকতে পারে, আপনি গরিব হতে পারেন, সেটাও কিন্তু কুম্ভ রাশির মানুষ আপনাকে সাদরে অ্যাকসেপ্টেড করে নেবে, কিন্তু আপনার মনে নিষ্ঠা সততা এই জায়গাটা কিন্তু আপনাকে ভীষণ রকম রাখতে হবে, তা না হলে আপনি কুম্ভের সঙ্গে কিন্তু কম্প্যাটেবল খুব একটা কিন্তু হতে পারবেন না। তৃতীয়ত, ইনডিসিপ্লিন লাইফ লিড করা কিন্তু কুম্ভ রাশির মানুষ একদম পছন্দ করে না। এর নিজেও কিন্তু ভীষণ রকম ডিসিপ্লিন লাইফ লিড করতে ভালোবাসে। আপনিও কিন্তু এর সঙ্গে কম্ফর্টেবল হতে গেলে আপনাকে কিন্তু একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে অবশ্যই অবশ্যই কিন্তু আসতে হবে। তৃতীয়ত, টাকা পয়সার কিন্তু মর্যাদা ভীষণ রকম করতে হবে, কারণ কুম্ভ রাশির মানুষ পয়সা, টাকা পয়সা, সম্পর্ক, এই জায়গাগুলোর মর্যাদা করতে কিন্তু ভীষণ রকম ভালোবাসে, এবং এই জায়গাগুলোর মর্যাদা এরা কিন্তু ডেফিনেটলি রাখে। তো আপনাকে যদি এর সঙ্গে কম্ফর্টেবল হতে হয়, তাহলে এই জায়গাটাও কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই মেনে চলতে হবে। দেখুন, যার জন্যই কিন্তু এদের সঙ্গে বৃষ রাশি লগ্নের মানুষের কিন্তু খুব একটা কম্ফর্টেবল জায়গা কিন্তু আসতে পারে না, কারণ বৃষ রাশি লগ্নের মানুষ কেরিয়ার ওরিয়েন্টেড মানুষ, ডেফিনেটলি কেরিয়ার ওরিয়েন্টেড মানুষ, কিন্তু সোশ্যালি কানেক্টেড থাকতে কিন্তু বৃষ রাশির মানুষ ভীষণ ভালোবাসে। গ্ল্যামার ওয়ার্ল্ডকে কানেক্ট করে রাখতে কিন্তু বৃষ রাশির মানুষ ভীষণ ভালোবাসে। সেখানেই কিন্তু কুম্ভের সঙ্গে বৃষর কিন্তু সমস্যা তৈরি হয়ে যায়। কুম্ভ রাশির মানুষ কিন্তু এই খেজুরে আলাপ, সোশ্যাল রিলেশনশিপ, ইনডিসিপ্লিন, এই ব্যাপারটাকে কিন্তু পছন্দ করে না। ভীষণ মানুষ ইনডিসিপ্লিন নয়, কিন্তু একটু লেট নাইট করা, পার্টি করা, বা একটু বন্ধু বান্ধবকে নিয়ে চলা, এই জায়গাগুলো কিন্তু বিশ্ব মানুষ ফ্রেন্ডশিপ সার্কেলকে কিন্তু ভীষণ রকম ভালোবাসে। আর কুম্ভ রাশির মানুষ কিন্তু সেটা খুব একটা পছন্দ করে না। এখানে কিন্তু একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় কিন্তু বৃষ এবং কুম্ভ রাশির মানুষের মধ্যে কিন্তু একটা দুর্বলতা এখানে কিন্তু লক্ষ্য করা যায়। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু এই জায়গার কারণে তাদের সাংসারিক ক্ষেত্রে কিন্তু কিছু ডিস্টারবেন্স অবশ্যই তৈরি হয়। এবং সব থেকে বড় কথা, বৃষ রাশির মানুষের এবং কুম্ভ রাশি মানুষের কম্পেটেবিলিটি হতে গেলে দেখা যায় যে অনেক সময় সাংসারিক ক্ষেত্রে কিছু ইন্টারফেয়ারেন্স ঘটছে, যে কারণে কিন্তু সাংসারিক ক্ষেত্রটা কিছুটা ডিস্টারবেন্স আপনি কিন্তু লক্ষ্য করতে পারবেন। আরো একটা রাশির সঙ্গে কুম্ভ রাশির মানুষের কিন্তু খুব একটা কম্প্যাটেবল হতে পারে না, সেটা কে জানেন? সেটা হচ্ছে সিংহ রাশির মানুষের সঙ্গে। সিংহ রাশির মানুষ কিন্তু ইগোইস্টিক মানুষ, কিন্তু কুম্ভ রাশির মানুষ ইগোইস্টিক মানুষ নয়। এরা রাগী মানুষ হতে পারে, রেগে হয়তো যায়, কিন্তু এরা ইগো কখনো কিন্তু ধরে রাখে না, অহংকার করে না। সিংহ রাশির মানুষ কি, আমি যেটা বলবো এই রাতটাই আমাকে মেনে নেওয়া উচিত, ডমিনেটিং টেন্ডেন্সি একটু সিংহর মধ্যে থাকে। কুম্ভ রাশির মানুষ কিন্তু ডমিনেটিং নয় কখনোই। আর এ হয়তো করে, কুম্ভ রাশির মানুষ নিজে হয়তো পার্টি করতে পছন্দ করে না, কিন্তু আপনাকে যেতে কখনোই বারণ করবে না। আপনি ঘুরতে যান, তার পক্ষে কোনো অসুবিধা নেই, কিন্তু সে হয়তো যাবে না। তো
কুম্ভ রাশির মানুষ কখনোই কিন্তু ডমিনেট কাউকে করতে চায় না। সিংহ রাশির মানুষের সঙ্গে কুম্ভ রাশির এখানে কিন্তু মতাদর্শজনিত পার্থক্য আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। তাহলে কার সঙ্গে কিন্তু কুম্ভ রাশির সব থেকে ভালো কম্পার্টেবল হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। আপনি যদি এই মুহূর্তে অনলাইন প্ল্যাটফর্মে বা আপনি কিন্তু সোশ্যালি জায়গা থেকে যদি এখন পাত্রপাত্রী খোঁজ করে থাকেন, তাহলে আপনাদের জানার একটা উদ্দেশ্য থাকে যে আমি কুম্ভ রাশির মানুষ, আমি কোন কোন রাশির সঙ্গে কিন্তু দেখতে পারি, জটুক বিচার পরে হবে, আমি লিস্টে কাকে কাকে সবার মধ্যে অ্যাড করতে পারি, এটা হচ্ছে ফার্স্ট। দ্বিতীয়ত সেই সব বাবা মার জন্য কিন্তু, কারণ কুম্ভ রাশির বাবা মা মানে বাবা মারাও কিন্তু একটু তটস্থ হয়ে থাকে যে আমার ছেলে কিন্তু সবার সঙ্গে থাকতে পারে না, সবার সঙ্গে চলতে পছন্দ করে না, আমার ছেলে একটু অন্যরকম। তো এর জন্য কোন মানুষ সব থেকে প্রেফার হতে পারে, যে আমার ছেলেকে বুঝতে পারবে, সেটা কে হতে পারে? তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট, সেই সকল বাবা মায়ের জন্য। আর যারা কিন্তু অলরেডি সংসারের মধ্যে রয়েছেন, সংসারে খুঁটিনাটি কিছু না কিছু সমস্যা চলছে, তাদের একটা জানার উদ্দেশ্য আছে যে আমার জীবনের লাইফ পার্টনারটা কতটা সঠিক আমার জন্য। তো তিনজনের জন্যই কিন্তু এই ভিডিওটা ভীষণ রকম ইম্পর্টেন্ট। চলুন ভিডিওটা শুরু করা যাক। তার আগে বলে দিই, কুম্ভ রাশির মানুষের পারফেক্ট কম্পার্টেবল কিন্তু তিনটে রাশির মানুষ হতে পারেন। কে এই তিনটে রাশি, সেইটা নিয়ে ইন ডিটেল আলোচনা এই ভিডিওতে কিন্তু করব। নমস্কার, জয় মাতারা। প্রথমেই যে রাশির সঙ্গে কিন্তু কুম্ভ রাশির ভীষণ ভালো কম্পার্টেবল হতে পারে সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি মিথুন রাশি, মিথুন লগ্নের মানুষ। তার কারণ কেন ওয়ান অ্যান্ড অনলি কথাটা প্রথমে বললাম, মিথুন রাশির মানুষ মানুষের না বোঝা কথাগুলোকে কিন্তু ভীষণভাবে আইডেন্টিফাই করতে পারে। আর কুম্ভের কিন্তু এটাই পছন্দ। তার কারণ কুম্ভ রাশির মানুষের মনে একটা আক্ষেপ থাকে, আমাকে কেউ বুঝছে না, আমি কাউকে বোঝাতে পারছি না। কারণ আমি যে আগেই বললাম, কুম্ভ রাশির মানুষ কারোর সঙ্গে প্রবলেমস নিজে শেয়ার করতে খুব একটা ভালোবাসে না। সে কারণের জন্য মিথুন রাশির মানুষ কুম্ভ রাশির না বলা প্রবলেমস গুলোকে ভীষণ রকম আইডেন্টিফাই করতে পারে। এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা কিন্তু অসম্ভব ভালো থাকে। কারণ মিথুন রাশির মানুষের সাংসারিক অভাব হলেও এরা কিন্তু সেই অভাবটাকে কখনোই বাইরে প্রকাশ করবে না। কুম্ভ রাশির মানুষের সঙ্গে মিথুন রাশির এই মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং কনসার্নটা কিন্তু অত্যন্ত ভালো হয়। তৃতীয়ত, এদের মধ্যে কিন্তু দুজনকার কথাবার্তার মধ্যেও কিন্তু বেশ ভালো বন্ডিং তৈরি হয়। কারণ মিথুন রাশির মানুষ কিন্তু স্ট্র্যাটেজিক্যাল কথাবার্তা পছন্দ করে। এরা কিন্তু দুমদারাক্কা কথা বলে দেবো, হয়তো যেটুকু ঝগড়ার মুখেও যেটুকু কথা মিথুন রাশির মানুষ বলবে না, যে পয়েন্ট টু পয়েন্ট কথা কিন্তু মিথুন রাশির মানুষ বলতে পারে। কুম্ভ রাশির মানুষও কিন্তু এই দুজনকার কথার বন্ডিং এর জায়গাটা কিন্তু অসম্ভব ভালো তৈরি হয়। আর চতুর্থত তো বলার কোনো জায়গা রাখে না, কারণ দুজনকার বৈষয়িক বুদ্ধির ক্ষেত্রে কিন্তু অসম্ভব ভালো কন্ডিশন তৈরি হয়। মিথুন এবং কুম্ভের অসম্ভব ভালো বৈষয়িক পরিকল্পনা থাকে, বৈষয়িক চিন্তা ভাবনা থাকে, সন্তানের ডেভেলপমেন্টের চিন্তা থাকে, সন্তানের ফিউচারের চিন্তা ভাবনা থাকে, এবং সর্বোপরি সংসারের কিন্তু প্রত্যেকটা মানুষের খোঁজ খবর এরা অলরেডি খুব ভালো নিতে পারে। এবং একটি সংসারকে কিন্তু খুব গুছিয়ে সুন্দর করে চলার মতন পরিস্থিতি কুম্ভের সঙ্গে মিথুনের কিন্তু ভীষণ ভীষণ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু তৈরি হয়। এখানে আরো একটা কথা কিন্তু বলে রাখি, এদের দুজনকার মধ্যে কিন্তু প্রপার্টি ডেভেলপমেন্টের একটা জায়গা সেটা কিন্তু ভীষণ রকম ভালো থাকে। সব থেকে বেটার থাকে সেটা হচ্ছে ফিজিক্যাল একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা মিথুনের সঙ্গে কুম্ভ রাশির কিন্তু ভীষণ ভীষণ ভালো হতে পারে। তো জীবনের বহু ঝড়, বহু ঝাপটা, বহু সংগ্রাম, বহু অসুবিধা করে সঙ্গেকে নিয়েও এরা কিন্তু বহু জীবনের পথকে কিন্তু অতিক্রম করতে পারে। তাই বলে বলবেন কি ডিভোর্স হয় না? ডেফিনেটলি হয়। তার তার জটুক বিচার আলাদা কথা বলছে, তার হয়তো পার্সোনাল জন্মছকে কোনো সমস্যা আছে, ডেফিনেটলি হতে পারে। কিন্তু আপনি যদি এখন সোশ্যাল প্ল্যাটফর্মে কোনো পাত্রপাত্রী দেখেন, আপনার সন্তান যদি কুম্ভ হয় এবং আপনি যদি এখন বিবাহিত সম্পর্কের মধ্যে থাকেন, তাহলে আপনি জেনে রাখুন কুম্ভের জন্য মিথুন কিন্তু একটা বেটার অপশন হতে পারে। এবং সর্বোপরি আপনাদের লিস্টে কিন্তু এক নম্বরে আপনি কুম্ভ রাশির মানুষ হলে মিথুনকে অবশ্যই অবশ্যই রাখতে পারেন, কারণ আপনার না বলা কথাগুলো মিথুন কিন্তু খুব তাড়াতাড়ি আইডেন্টিফাই করতে পারবে। দ্বিতীয় যে রাশির কথা কিন্তু বলবো কুম্ভ রাশির মানুষের জন্য, সেই রাশি হলো তুলা রাশি, তুলা লগ্নের মানুষ। কারণ আগেও বলেছি ব্যালেন্স কন্ডিশন, তুলা মানেই হচ্ছে ব্যালেন্স। জীবনের যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় এরা কিন্তু সেই জায়গাকার আকার ধারণ করতে পারে। তার মানে যে কোনো জায়গাকে আন্ডারস্ট্যান্ড করার জন্য তুলা কিন্তু পারফেক্ট হতে পারে। তো ইউনিভার্সাল, আমি একটা কথা বলেছি তুলা রাশির জন্য, এরা হচ্ছে ইউনিভার্সাল ডোনার, এরা সব জায়গায় কিন্তু মানে অ্যাকসেপ্টেড হয়ে যায়। সেই কারণের জন্য তুলা রাশি কুম্ভ রাশির সঙ্গে কিন্তু পারফেক্ট কন্ডিশন হতে পারে। হ্যাঁ, তুলার ক্ষেত্রে যেটা কুম্ভের সঙ্গে সমস্যা হয়, তুলা একটু খরচ করতে বেশি ভালোবাসে, তুলা একটু খেতে বেশি ভালোবাসে, তুলা ঘুরতে যেতে বেশি ভালোবাসে, ঘুরতে গিয়ে একটু আনকন্ট্রোল খরচা হয়তো তুলা করে ফেলে। কিন্তু এই যে বললাম বোঝা, একে অপরের কন্ডিশনটাকে বোঝা, তো তুলা কুম্ভ কিন্তু অসম্ভব ভালো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর একটা জায়গা কিন্তু গড়ে তুলতে পারে। এবং কুম্ভের না বলা কথা কুম্ভ চোখ দিয়ে কি বলতে চাই, যেটা তুলা রাশির মানুষ কিন্তু এক চান্সে বুঝে নেওয়ার মতন ক্ষমতা অবশ্যই অবশ্যই কিন্তু এদের মধ্যে থাকে। এবং তুলা রাশির মানুষ যত জয় করুক না কেন, এরা নোংরাম ইনডিসিপ্লিন কিন্তু কখনো করে না। এখানেও কিন্তু কুম্ভের সঙ্গে তুলার একটা অসম্ভব ভালো বন্ডিংস এর জায়গা তৈরি হতে পারে। তৃতীয়ত, তুলা রাশির মানুষ কিন্তু খুব পয়েন্ট টু পয়েন্ট কথা, এবং সর্বোপরি তুলা রাশির মানুষ কিন্তু কোনো মানুষকে হার্ট করে কোনো কথাবার্তা বলতে কিন্তু খুব একটা পছন্দ করে না।
কুম্ভ রাশির মানুষ কিন্তু এই কারণে তুলা রাশির সঙ্গে কিন্তু একটা পারফেক্টলি কন্ডিশনের জায়গা সেটা তৈরি হতে পারে, ভালো আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা কিন্তু তৈরি হতে পারে। তুলা রাশির মানুষ ট্যুর করতে ভালোবাসে, অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে। কুম্ভ রাশির মানুষও কিন্তু ট্যুর করতে ভালোবাসে, অ্যাডভেঞ্চার করতে ভালোবাসে। এই জায়গাতেও কিন্তু একটা অসম্ভব ভালো আন্ডারস্ট্যান্ডিং এদের মধ্যে কিন্তু তৈরি হয়। চতুর্থত যে জায়গাটা কিন্তু খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় সেটা হচ্ছে নিজের কিন্তু প্রফেশনাল গ্রোথের জায়গা। কারণ তুলা কুম্ভের কম্বিনেশনে উভয়ই দেখা যেতে পারে 90% 75 to 90% কেসে দেখা যায় উভয়ই কিন্তু একটা নিজেদের পার্সোনাল কেরিয়ার কিন্তু এদের মধ্যে রয়েছে। তো এই যে পার্সোনাল কেরিয়ার ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তুলার সঙ্গে কুম্ভের অসম্ভব ভালো একটা কন্ডিশন তৈরি হতে পারে। সন্তানের রক্ষণাবেক্ষণ, সন্তানের ফিউচারের জায়গাতেও কিন্তু খুব ভালো কন্ডিশন এদের মধ্যে কিন্তু তৈরি হয়। তৃতীয়ত যে সমস্যাটা থাকতে পারে না তুলার সঙ্গে কুম্ভের, সেটা হতে পারে সেভিংস পার্ট ডেভেলপ করতে গিয়ে একটু সময় কিন্তু এদের লেগে যেতে পারে। কিন্তু তা হলেও জীবনে যতই ঝড় আসুক, যতই সমস্যা আসুক, যতই সংগ্রাম আসুক আর যতই ঝগড়া হোক, সেই ঝগড়ার মধ্যে কখনো ইগো ঢুকবে না, সেই ঝগড়ার মধ্যে কখনো অভিমান ঢুকবে না, এবং যতই সংগ্রাম, যতই যুদ্ধ আসুক, এরা ডেফিনেটলি সেই যুদ্ধকে কিন্তু জয় করে আলটিমেটলি নিজেদের একসঙ্গে বসবাস করার জায়গা তৈরি করতে পারে। এখানে কোনো সমস্যার জায়গা নেই। তো আপনার লিস্টে আপনি অবশ্যই কিন্তু তুলা রাশির মানুষকে সেকেন্ড লিস্টে রাখতে পারেন যদি আপনি কুম্ভ রাশির কিন্তু মানুষ হয়ে থাকেন। আপনাকে বোঝার জন্য পারফেক্ট কন্ডিশন হতে পারে কিন্তু তুলা রাশির মানুষ। তৃতীয় যে রাশির সঙ্গে কিন্তু অসম্ভব ভালো মিল হতে পারে সে হচ্ছে ধনু রাশি। ধনু রাশির মানুষ, তার কারণ কুম্ভের সঙ্গে ধনুর একটা পারফেক্ট ম্যাচ হতে পারে। তার কারণ ধনু রাশির মানুষ ঘুরতে ভালোবাসে, এই যে বললাম অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ হয়, কিছু ক্ষেত্রে স্পিরিচুয়াল কানেক্টেড মানুষ হয়। তো ধনু রাশির মানুষ এবং কুম্ভ রাশির কিন্তু এখানে একটা মিউচুয়াল কনসার্ন অত্যন্ত ভালো হচ্ছে। দ্বিতীয়ত যে জায়গাটা ধনুর সঙ্গে কুম্ভর কিন্তু অত্যন্ত ভালো মিল খেতে পারে সেটা হচ্ছে এরা কিন্তু সব ব্যাপারেই একটু আধটু জ্ঞান রেখে চলা পছন্দ করে। ধনুর মানুষও যে কোনো ব্যাপারে টুকটাক জ্ঞানটা কিন্তু এদের মধ্যে অসম্ভব ভালো থাকে। এবং সব থেকে বড় কথা, এই যে ইনডিসিপ্লিন যে ব্যাপারটা সেটা কিন্তু ধনুর মানুষও কিন্তু খুব একটা পছন্দ করে সেটা কিন্তু নয়। ধনুর মানুষও কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে চলতে কিন্তু ভীষণ রকম পছন্দ করে। এখানেও কিন্তু কুম্ভের সঙ্গে ধনুর একটা অসম্ভব ভালো মিল সেটা কিন্তু আমরা দেখতে পাই। চতুর্থত পয়সার কিন্তু অপব্যবহার কিন্তু ধনু রাশির মানুষ একদম পছন্দ করে না। এখানেও কিন্তু কুম্ভের সঙ্গে ধনুর একটা অসম্ভব ভালো মিল তৈরি হয়। এবং সব থেকে বড় কথা, নিজের প্রবলেমস আরো 10টা মানুষকে বলে বেড়ানো, হাহুতাশ করা, এই জায়গাতেও কিন্তু ধনুর মানুষ খুব একটা করতে পছন্দ করে না। সেই কারণেই ধনুর সঙ্গে কুম্ভের কিন্তু একটা অসম্ভব ভালো মিল আমরা কিন্তু এখানে লক্ষ্য করতে পারি। চতুর্থত যে জায়গাটায় কিন্তু অবশ্যই খুব ভালো মিল তৈরি হয় সেটা হচ্ছে সন্তানের দায়বদ্ধতার ব্যাপারে। এরা দুজনেই কিন্তু সন্তানকে আঁকড়ে রাখা, সন্তানকে কিন্তু একটা কেরিয়ার ডেভেলপ করে দেবে এবং সন্তানের যে ফিউচার চিন্তা ভাবনার জায়গায় অসম্ভব ভালো জায়গা এরা কিন্তু তৈরি করতে পারে। এদের দুজনকার একটা কমন স্বপ্ন আছে, সেই স্বপ্নটা কি জানেন? সন্তানের কেরিয়ার, সন্তানকে অত্যন্ত স্টাবলিশ করে দেওয়া এবং তৃতীয়ত নিজেদের কিন্তু একটা পার্সোনাল প্রপার্টিস, পার্সোনাল বাড়ি, ছোট হোক কিন্তু নিজেদের একটা বাড়ি হোক, এই চিন্তা ভাবনা কিন্তু এদের অসম্ভব একটা বেটার থাকে। যে কারণে এরা কিন্তু পার্সোনাল প্রপার্টি ডেভেলপমেন্ট কিন্তু অত্যন্ত ভালো করতে পারে। এবং সব থেকে বড় কথা, একে অপরের অভাব, একে অপরের অভিযোগ, এই দুটোকে কিন্তু এরা খুব ভালো কন্ডিশন কিন্তু তৈরি করতে পারে। এবং সব থেকে বড় কথা, কুম্ভ রাশির সঙ্গে ধনু রাশির মানুষের কিন্তু বহু পথ এরা এই কারণেই চলতে পারে, এদের মধ্যে যে ঝগড়াটা হয়, ডেফিনেটলি ঝগড়া হয়, ভালো হলে মানে ঝগড়া মানে যেটা সব থেকে ভালো সেখানেই বেশি ঝগড়া হয়। তো এদের দুজনকার মধ্যে যতই ঝগড়া হোক না কেন, দিনের শেষে সেটা নির্ভেজাল ঝগড়া থাকবে। সেখানে না ইগো, না অহংকার, না পার্সোনাল ইন্টারাকশন কিন্তু এখানে কখনোই থাকবে না। এবং চতুর্থত যে জায়গাটায় খুব ভালো মিল হয় সেটা হচ্ছে এদের ফিজিক্যাল আন্ডারস্ট্যান্ডিং এর জায়গায় কিন্তু কুম্ভের সঙ্গে ধনুর অসম্ভব ভালো মিল সেটা কিন্তু তৈরি হতে পারে। এরা মানুষকে হার্ট করে কথা পছন্দ করে না। ধনু রাশির মানুষও কিন্তু নিজেদেরকে হার্ট করে বা অন্য মানুষকে হার্ট করে কোনো কথাবার্তা এরা বলা কিন্তু পছন্দ করে না। এবং যেটুকু কথা বলে অত্যন্ত কথার ভার রেখে কথা বলতে পছন্দ করে ধনু রাশির মানুষ। এই কারণেও এরা অসম্ভব কিন্তু কম্প্যাটেবল একে অপরের জন্য কিন্তু হতে পারে। বহু পথ এরা কিন্তু ঝগড়া করে হলেও কিন্তু বহু পথ এরা কিন্তু অনায়াসেই অতিক্রম করতে পারবে। জীবনের বহু সংগ্রামকে জয়লাভ এরা কিন্তু অবশ্যই করবে যদি ধনুর সঙ্গে কুম্ভের কম্প্যাটেবল হয়। তো অবশ্যই তিনজন কুম্ভ রাশির মানুষকে বলবো আপনি ভালো থাকবেন। তার কারণ আপনি যদি এই মুহূর্তে কোনো রকম ভাবে কোনো পাত্রপাত্রী খোঁজ করে থাকেন তাহলে আপনি অবশ্যই ধনুকে রাখতে পারেন। এবং আপনি যদি অভিভাবক হন তাহলে আপনি ধনুকে অবশ্যই রাখার চেষ্টা করবেন। এবং এই মুহূর্তে যদি আপনি ধনু রাশি মানে কুম্ভ রাশির মানুষ, আপনার পার্টনার যদি ধনু রাশির হয়, যদি সংসারে টুকটাক সমস্যা থাকে তাহলে ডেফিনেটলি শিওর থাকবেন সেই সমস্যা কিন্তু কোনো না কোনো সময় ঠিক মিটে যাওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে। তা ভালো থাকবেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সেদিকে লক্ষ্য রাখবেন। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন কুম্ভ রাশির মানুষ। নমস্কার, জয় মাতারা।